পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন ভিজবো দুজন চল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। নমস্কার, রসিয়ান ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, আজকে ভাইফোঁটা। আর আমি তো দিদি বাড়ি এসেছিলাম, আপনাদের সঙ্গে আগের ব্লগে শেয়ার করেছিলাম। অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, কারণ ভয়েস দেওয়া হচ্ছিল না। তো সেই জন্য ভাবলাম যে এই ভিডিওগুলো আছে আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই যে দেখুন, ভাইফোঁটার দিন আজকে সকাল সকাল দাদা উঠে বাইরের দিকে গেছিলো, গরম গরম সিঙাড়া আর অমৃতি নিয়ে এসেছে। আর দিদির উঠে পড়ে প্রায় অর্ধেক কাজ হয়ে গেছে, চাটাও বানানো হয়ে গেছে। আর এইদিকে ময়দা মাখা হচ্ছে, ময়দা মাখা আছে কিছুটা আগের দিনের। আর মটর ঘুগনি করার জন্য মটরের সিটিও পড়ে গেছে। আর এই যে আমি এদিকে লুচি ভাজছি, কারণ দিদির ওই ননদের মেয়েরা আছে, ওরা থাকবে না, ওরা আমার দিদির ছেলেকে ফোঁটা দিয়ে বাড়ি চলে যাবে। সেই জন্য আরও তোড়জোড় চলছে। আর আমার তো এবছর ফোঁটা হবে না, আপনারা তো জানেন যে আমার শ্বশুরমশাই মারা গিয়েছে। সেই জন্য আমাদের এখন কালাওয়াসুজ আছে, তাই হবে না। আর এইদিকে বৌদি লুচি বেলে দিচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজছি। তো সেই জন্য তোড়জোড় করে তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দেওয়া হয়েছিল, যে ওরা চলে যাবে, কমসে কম একটু তো খেয়ে যাক। আর এদিকে ওরা বসেও পড়েছে ফোঁটা নিতে। শাকটা বাজারে যখন ফোঁটা দিবে তখন দিলেও হবে। তাহলে 5টা প্লেট। এই যে আমার দিদির মেজো ননদের দুটো মেয়ে এসেছে ওর ভাইদের ফোঁটা দেবে বলে। আমার দিদির আবার দুটো ছেলে। আর এই যে এই ঘরটাই দেখুন, এই যে জিনিসপত্র। আমার দিদির ছেলে ও হন্ডা শোরুমেও কাজ করে, প্লাস এগুলো এক্সট্রা একটা বিজনেসও করে। এই খাবারের পাতা, জলের গ্লাস, কফি কাপ, চায়ের কাপ, এগুলো সব এই ঘর ভর্তি জিনিস। তাই এখানে ওরা ফোঁটা দিচ্ছে। আর ওই যে আমার দিদির দুটো ছেলে, বড় বড় দুটো, ওই দুটো ছেলে, আর মাঝখানে আমার ছেলে বসেছে। তো ওরা থাকবে না, ফোঁটা দিয়ে ওদের আবার কে ভাই আছে সেখানে যাবে ফোঁটা দিতে। তো সেই জন্য ওরা তাড়াহুড়ো করছে। তো আমরাও ভাবলাম যে তাড়াহুড়োতে মানে এতেই ফোঁটাটা পড়ে যাক, তারপরে আবার পরে যা হয় হবে। মাথায় আমাকে দেয়। তাই ফোঁটা হচ্ছে, আর দিদি এই যে দাদাকে ফোঁটা দিচ্ছে। আমরা 5 বোন, 3 দিদি, তারপরে দাদা, তারপরে আমরা আবার 2 বোন। আমি তো সবার ছোট, তো আমার তো হবে না। তো খুব মনটা খারাপ লাগছে যে দাদা পাশে আছে কিন্তু ফোঁটা দিতে পারছি না। কারণ আপনারা তো জানেন যে আমি বাইরে থাকতাম, তখন এই ফোঁটা, রাখি এগুলো খুব মিস করতাম। কিন্তু এখন কাছে থেকেও না দিতে পারলে তখন খুব একটা আফসোস হয়। তো যাই হোক, দিদি তো দিচ্ছে। কোনো কোনো বছর এমনও হয়েছে যে দাদা ফোঁটাই পায়নি, এতগুলো বোন থাকা সত্ত্বেও। তো সেটাই আনন্দ। আর এখানে দেখুন সব ক্যামেরাম্যান সব ক্যামেরা নিয়ে একবারে রেডি। আর আমার ছেলের কাণ্ড দেখুন, ওই ঘুমসিটা বেরিয়ে আছে, সেটাকে লাজের মতো ধরে চলছে। আর এইটা ওই দিদির ননদের মেজো মেয়ে। একে তো আপনারা অনেক ভিডিওতে দেখবেন, কারণ ও আমাদের ওখানে আদ্যাপীঠ কলেজে পড়াশোনা করে। মাঝে মধ্যেই আমাদের বাড়ি আসে, আসে বলতে ডাকি যে কাছে আছে আয় ঘুরে যাবি। আর এটা হচ্ছে ওর দিদি, এও কলকাতায় থাকে।
ও রুবি হসপিটালে চাকরি করে নার্সের। তো দুজনেই কলকাতাতে থাকে। আর এই যে দেখুন আমার ছেলে আবার চকলেট নিয়ে এলো, ফ্রিজে ছিল তো কালকেই দাদা নিয়ে এসেছিলো, সেই চকলেটগুলোই নিয়ে এসছে ফোঁটা দিলে এদেরকে দেওয়ার জন্য। তো চানও করেনি বদমাইশ, বললাম যে চানটা করে নে, বলছে না এত তাড়াতাড়ি চান করব না। আর এদিকে হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছে, মানে পুজোর সময়, কালী পুজোর সময়, কারণ গ্রাম নয়, তবুও গাছপালা পুকুর ডোবা সব আছে তো সেই জন্য। তো এইভাবেই এবছরের ভাইফোঁটাটা খুব ভালোভাবে কাটলো। আর আমার মেয়েও আসতিছে বলতে ও ওখানে আমার বড় ভাসুরের ছেলেদেরকে ফোঁটা দিয়ে তারপরে ওর বাবার সঙ্গে এখানে আসবে। আগেই চলে আসতো, কিন্তু যেহেতু ওখানে ওদেরকে ফোঁটা দেয় প্রতি বছর, তো সেই জন্য বললাম যে ওদের ফোঁটা দিয়ে বেরিয়ে আসবি। তো ফোন করেছিলাম, রাস্তায় বেরিয়ে চলে এসেছে ওরা, আসতে যায়। মনে করিস নি। ওই যে কি খাবার আছে, কি খাবার? আরে বানিয়েছিলাম না অল্প অল্প করে, তো তাহলে চান করে নে, দোকানে ওই ভাইকে। তারপরে এই যে এত তাড়াতাড়ি চলে আসবে বুঝতে পারিনি, 2 প্যাকেট মিষ্টি একটু দই নিয়ে এলো ওর বাবা। মানে ফোন করেছিল যে যাচ্ছি, কিন্তু খুব তাড়াতাড়ি কুইক পৌঁছে গেছে, খুব ভোর ভোর উঠে ওরা কাজ বাজ সেরে তারপরে আবার ওর বাবা আবার খাবার বানিয়েছিল ওর দাদাদের জন্য, লুচি, ঘুগনি, সুজি, সিমাই আর কী সব বানিয়েছিল, সেগুলো দিয়ে তারপরে ফোঁটা দিয়ে তারপরে আবার এখানে চলে এলো। তা আমি বললাম এত তাড়াতাড়ি, আর এদের তো ফোঁটা হয়ে গেছে অলরেডি। তো সেই জন্য বললাম যে আবার একবার বসে ওদেরকে দিয়ে দে ভাইকে। আর আমার ছেলে তো দেখুন না, এত বদমাইশি, দিদি ফোঁটা দেবে বলছে, চান করতে বললাম তাও করলো না, আর ফোন নিয়ে ব্যস্ত। এই যেই বাবা চলে এসছে এবারে ফোন নিয়ে ব্যস্ত। এতদিন ছিল কিন্তু খেলাধুলো করছে, আমার ফোন অতটা নেয়নি, কিন্তু ওই ফোন বাবা চলে এসছে আর তো কেউ কিছু বলবে না, সেই নিয়ে ফোন নিয়ে বসে আছে। আর এইদিকে আমার দিদিও ভিডিও করছে, আমার দিদিও ছোটোখাটো ব্লগ ছাড়ে, আর ওর আগেই বেরিয়ে গেছে, ও ওর সঙ্গে সঙ্গেই ছেড়ে দিয়েছিল, কিন্তু আমারই হয়ে উঠছিল না, তারপরে কিছুদিন বন্ধ ছিল। আর এটা এই যে দিদি ছোট ছেলে, এটা আমার দাদার ছেলে আর আমার ছেলে, আর ওর দিদির ননদরা, ননদ বলছি ননদের মেয়েরা, ওরাও চলে গেছে বাড়ি। অনেক করে বলেছিলাম যে থাকো, খাওয়া দাওয়া করে যাবে, তো বলছে না আমার পাতানো কে দাদা আছে, তাকে ফোঁটা দেবে তারপরে যাবে। আর এই যে কতদিন ভাইকে দেখতে পায়নি, এসে পড়ে তো ভাইকে একটু আদর করলো, তারপরে কত যত্ন করে ভাইকে ফোঁটা দিচ্ছে। এই যে প্রণাম করবে, তো চলে গেল আগে দাদাদের প্রণাম করতে, তো আবার ফোনটা নিয়ে বসলো। তারপরে বললাম যে প্রণাম কর, তো এগুলো তো করা শিক্ষণীয় বিষয়, করাটাও দরকার। মিষ্টি খাই দে, তো ওরা যেহেতু আগেই টিফিন করে নিয়েছে, ওরা আর কেউ খেতে চায়নি, খাইয়ে দে। তা মেয়েকে আর ওর বাবাকে বললাম যে তুমিও বসো, আর মেয়েকে বললাম তুইও বস, তুই খেয়ে আসছিস না খেয়ে আসছিস একটু খা। আর সবার খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে, টিফিন, আমিও টিফিন করিনি কারণ ওরা আসবে বলেছিল। এইসব করতে করতে দেখলাম ওরা চলেও এলো, তো সেই জন্য বললাম যে তোদের সঙ্গেই আমিও তাহলে একটুখানি টিফিন করে নিই। তারপরে আবার দুপুরে রান্নার তোড়জোড় আছে। তারপরে ওই রান্না বলতে জানেন তো আজকে ভাইফোঁটা, তারপরে পরের দিন কে থাকবে না থাকবে, সেই জন্য একটুখানি দিদি মাংসও আনিয়েছে, আজকে এখন তো দেখেছে সেই তাই জন্য হলো। মাংসর খেয়ে তোড়জোড় নিয়েছে, আছে সবার খাওয়া রান্নাবান্নার। হয়ে গেছে। তো চলুন তাড়াতাড়ি আমরাও টিফিনটা সেরে নিই। আর ভিডিওটা পুরোটাই দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। অনেক দিন পর ভিডিও দিচ্ছি, কেউ স্কিপ করে চলে যাবেন না, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আশা করি আবার পরপর ভিডিও দেওয়ার চেষ্টা করব, সঙ্গে সবাই থাকবেন, সাপোর্ট করবেন। আর এই যে ছিল অমৃতি, সিঙ্গাড়া, লুচি, ঘুগনি, তারপরে ওই মিষ্টি, আর এই যে আমার মেয়ে যে ফোঁটা দিয়েছিল ওর আমার ভাসুরের ছেলেদের,
তো ওরা ওকে একটা ড্রেস পিস দিয়েছে। এটা আমি বাড়ি এসে ভিডিও করেছিলাম, ও তো সঙ্গে নিয়ে যায়নি। তো কালারটা খুব মিষ্টি। তো এখনও কাটানো হয়নি, রেখে দিয়েছি পরে কাটানোর জন্য। তারপরে এই যে দেখুন আমরা সব খাওয়া দাওয়া সেরে নিয়েছি, সবার চান টান হয়ে গেছে, আমার এখনও চান হয়নি। তো আমি বললাম জোগাড় যন্ত্রগুলো করে দিই, কারণ শীতকালের বেলা তো একটুতেই দেরি হয়ে যায়। তারপরে এতগুলো লোকের রান্না বান্না, আর দিদি এখানে উনুনে ভাত বসিয়ে দিয়েছে। আর বটিতে ধার ছিল না, বৌদি আবার ওই শিলনোড়া নিয়ে বটিতে ধার দিচ্ছে, একদম মানে কিছু কাটাই যাচ্ছে না। তারপরে আবার আমি চান টান করে দিদি বলল মাংসটা একটুখানি মশলাটা তোল, আমি আসছি। ওদিকে আবার টুকটাকও ভাজাভুজি করছে। আর এই যে দেশি মুরগি এখানে পাওয়া যায়, সে দেশি মুরগি নিয়ে এসেছে 2.5 কিলো প্রায়। দেখে উপর থেকে ভিডিও দেখে অল্প অল্প লাগছে, কিন্তু এরকম 2.5 কিলো ছিল। আরও আলু টালু দিয়ে মানে অনেকটাই রান্না হয়েছে, সবাই খুব সুস্বাদু করে খাওয়াও হলো। আর এই যে দেখুন উনুনে রান্না করতে আমার খুব ভালো লাগে। ভালো লাগে বলতে কি মানে তাপটা গায়ে লাগে, প্লাস উনুনে বেশি রান্না হলে উনুনেই ভালো রান্নাটা হয়, কারণ গ্যাসে অনেকটা সময় লাগে। আর এই এত বড় কড়া, সেই বড় আবার ওভেনের দরকার হয়। তা আমি বললাম দিনের বেলা যখন এই উনুনেই করে নে, ভালো হবে। তারপরে জ্বালানি খড় ফড় প্রচুর আছে, সেই জন্য আরও অসুবিধা হয় না। আর দিদি এই যে রান্না প্রায় হয়ে গেছে, সব টেস্ট করার জন্য এই যে 2 পিস তুলে সবাইকে টেস্ট করাচ্ছে। তো বেলাও হয়েছে অনেকটা, তো সেই জন্য সবাই খাওয়া দাওয়ারও জেদ করছে না, সবাই লুচি টুচি খেয়েছে, সেই জন্য অসুবিধা নেই। কিন্তু বেলা হচ্ছে, সেই জন্য আবার এই যে খাবার দাবার সব শুরু করা হলো। এই যে পটল ভাজা, আলু ভাজা, শসা, পেঁয়াজ, লেবু, চাটনি, দই মিষ্টি, পাঁপড় আর মাংস। আর ওদিকে এই সাজানো হয়েছে। তারপরে এইদিকে ওরা সব খেতে বসে গেছে। আর এই সন্ধে হতে না হতে আবার দেখুন সব বাজি, আমার ভাইপো কত বাজি নিয়ে এসেছিল, সেই বাজিগুলো সব ফাটাচ্ছে। আর একটা এই যে ফানুস ছিল, সেটাকেও জ্বালছে, মানে আগের দিন একটা জ্বেলেছিল, ওই আমার দিদির দেওর ছোট্ট মতো, আবার আজকেও জ্বালছে সব। আজকে আমার মেয়ে ধরেছে, আর ওইদিকে ওই মাসিমার সব মেয়েরা এসেছে, সব উঠোনে বসে আছে। আর এখানে ভীষণ মশা, আর এই যে উড়ে যাচ্ছে হাওয়ার দিকে। এই যে দেখুন এখন তো কলকাতায় অনেকটা ব্যান্ড করে দিয়েছে এগুলো, আর এখন অতটা চলে না বলতে কি প্লেনে অসুবিধা হয় না কি হয় বলেছিল। এই জুতো পর জুতো পর গায়ে পড়বে। আর এখানে ফটকা ফাটানোর নিজা টেকনিক চলছে দেখুন। এই ছেলে তো পাচ্ছে না, অনেক দূর থেকে একটা পাকাটি নিয়ে ওর বাবা আবার আগুন দিয়ে এরকম ফটকা ফাটানো শেখাচ্ছে। তা আমি বললাম যে ভালো ভালো। তারপরে এদিকে সন্ধে পড়ছে, সব দুমদাম করে বাজি ফাটাচ্ছে, সব বাচ্চারাও আছে, ভয় পাচ্ছে, তবুও এরা শুনছে না। এই যে দেখুন, আর যখনই আমি ভিডিও করছি আমার ছেলেরা জ্বলছে না। তোর বাবা যেগুলো নিয়ে আসছিল সেইগুলো প্রচুর জ্বলতো। রোদে কতক্ষণ শুকিয়েছি আমি আমারটা। এগুলো উল্টো দিকে দিয়েছিস নাকি? না, আর একটু ধর, না হলে ওই বাজিগুলো ভালো ছিল। মা চকলেট রঙা ধরে ফিরে হ্যাঁ, তোর মা তো তৈরি করতো। সেই সেখানে পছন্দ হয়েছে। তাহলে ভাবে এপাশেও এসছে আর কোথায়? তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আগে আরও অনেক কিছু আছে, সেগুলো শেয়ার করব। ভালো লাগলে পাশে থাকবেন, লাইক করবেন।